আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন না, আমি মিষ্টি দই এনেছি। আরে গরম, আহারে আত্মার শান্তি, আত্মার শান্তি খুঁজতে খুঁজতে সেদিন শরবত বানালাম, এবার মিষ্টি দই। এটা দিয়েছি আমাদের সিকিউরিটি কাকাকে, যে কাকা আমাদের নিচের সিকিউরিটিতে থাকেন, 3 জন থাকেন 3 বেলা। তো একজন কাকা আছেন, ওনাকে দিলাম আর কি। এটা মিষ্টি দই আমি খেলাম আর কাকাকে একটু দিলাম ডাক দিয়ে। খুব ভালো মানুষ, সব সময় সব কিছু মানে ওনার কাছ থেকে মানে সুবিধা পাওয়া যায়। সিকিউরিটি ম্যানটা তো সবাই এক থাকে না, স্বাভাবিক। তো উনি খুব ভালো। তো আমি আবার এই যে মাছের মাথা দুটো কষিয়েই রেখেছিলাম গতকালকে, যে ফিশটা এই আয়ের কাটা মাছ যেটা বলে, আয়ের মাছ আর কি, আয়ের কাটা কেউ আয়ের মাছ বলে, সেই মাথা দুটো রেখে দিয়েছিলাম কষিয়ে। চিন্তা করলাম ঠিক আছে আমি মাছ দুটোর মাথা রেখে দিই, আমার খুব খেতে ইচ্ছা করছে বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপি যেহেতু কাটা আছে, যে ইচ্ছা সেই কাজ। তো খালা কেটে দিয়ে গিয়েছে, এখন একটু সুবিধা আছে, খালা কেটে টেটে দিয়ে গেলে একটু রান্নার ঝামেলা একটু মানে কম হয়, দেরিটা একটু কম হয়, যেমন আমি ফেসবুকে কাজ করতে পারি, আমার কাজগুলো আমি করতে পারি। অন্যান্য তো মাছটা আবার ভেজে নিলাম, কষানো মাছটাকে ডিপে রেখেছিলাম, কষানো মাছটাকে আবারও ভেজে নিয়েছি। কিন্তু এত মজা হয়েছে বাঁধাকপি দিয়ে, আর বাঁধাকপি সবটুকু না, কিছুটা দিয়েছি, আবার কিছুটা রেখে দিয়েছি যে অন্য কিছু করা যাবে। তারপরে একদম সব মশলা টশলা দিয়ে যা যা দেওয়ার, হ্যাঁ, হলুদ মরিচের গুঁড়ো, এখনও আদা বাটা, আদা পেস্ট দিতে হবে, কারণ আদা পেস্ট না দিলে আমরা তো আসলে আদা পেস্ট না দিলে দেখবেন খাবারে একটা ভালো লাগে না আর কি, সুন্দর একটা ফ্লেভারও আসে, ভালো হয়। এই যে মানে জিরা ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, রসুন, মরিচ তো দিয়েছি, পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি আর কি। তো তারপরে রসুন আর গুঁড়ো মরিচ দিয়েছি, আবার কাঁচা মরিচ দিয়ে দিলাম। কিসের জন্য? পরে যে ঝালটা যে কেমন হয় জানি না, তো কাঁচা মরিচের ঠান্ডা ঝাল, আবার রেখে দিলেও নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো ভালো মতো খুব কষিয়ে নিলাম। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি, শুধু কষানোর একটু সামান্য পানি দিয়েছিলাম কষানো মশলায়, তাছাড়া কিন্তু এক ফোঁটা পানি দিইনি, শুধু এই বাঁধাকপির পানি আর এই যে আদার যে ঝোলটা আর কি, তো ডিপে রেখেছিলাম, তো আদা পেস্ট কিন্তু এটা, তো আদা সহ ওই যে একটু পানি হয়েছে এটুকু, তাছাড়া পানি ছাড়া রান্না করেছি, একদম বাঁধাকপি দিয়ে পুরো পানি ছাড়া। তো দেখেন, একবারে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, থেতলে থেতলে, খুবই মজা হয়েছে। এজন্য আসলে আমি কষানো মানে মাথাটারে আমি আবার করেছি কি, যে ভেজে নিয়েছি, এজন্য আরও মজা হয়েছে। এই যে যতটুকু খুব শক্ত থাকে আয়ের মাছের মাথা, মানে যথেষ্ট শক্ত থাকে, মজা যদিও তো সব শক্ত থাকে, যে অন্যান্য মাছের মাথাটা যেমন অনেকটাই থাকে নরম, তাই না, কিন্তু আয়ের মাছের মাথাটা বেশ শক্ত। তো আমি খুব কষিয়ে দিলাম, আমি কিন্তু এক ফোঁটা পানি না দিয়ে বলছি রান্না করছি, এত মজা হয়েছে রান্নাটা, কি আর বলবো। তো এগুলো তো আসলে মশলার যত কম পরিমাণে খাওয়া যায় তত ভালো। আমরা যে অতিরিক্ত মশলা দেবো এটাও না, আবার একেবারে কম মানে পরিমাণ মতো দিতে হবে, কিন্তু অতিরিক্ত মশলা খাওয়া মোটেই ভালো না, এবং মজা হয় না তরকারি যে মশলা দিলে, এটা সত্যি কথা। হ্যাঁ, আমার হাজব্যান্ডরা আমি মানে আমরা সবসময় এভাবেই পছন্দ করি, সাধারণ মশলায়। তারপরে যেটাই দেওয়া দরকার সেটাই দিই। তারপরেও আমার হাজব্যান্ড খুব একটা মানে মশলার পক্ষপাতিত্ব না। তো একটু বাইরে গিয়েছিলাম, আবার বৃষ্টির মধ্যে এর মধ্যেই বাইরে গেলাম। বাইরে যেয়ে কিছু জিনিস দরকার ছিল, নিচে যে দোকানগুলো আছে আমাদের, তো ওগুলোতে ডেটল ছিল না বা স্যাভলন ছিল না। তো আমি এবার ডেটল বা স্যাভলন ওটা আবার আমি বাসায় রাখি, দরকার হয়, অনেক সময় থাকে না, সব সময় তো আর সব কিছু থাকে না, তো ছিল না এতদিন, আমার খুব দরকার ছিল। তো কোনো অ্যালার্জিক বা একটা টিপস দেই, যেখানে কোনো দেখবেন আপনাদের চুলকানি হচ্ছে বাচ্চাদের, বা দাউদ বা বিখাইজ বা এই জাতীয় হলে, পেস্টের সাথে যে কোনো পেস্ট, যে মিনি প্যাক পেস্টগুলো আছে ওগুলো কিনে নেবেন, ওগুলো দিয়ে একটা কটন বাড দিয়ে ওই জায়গাটা ভালো মতো নখ না লাগিয়ে অন্য কিছু দিয়ে মানে চুলকে চুলকে, তারপরে আপনার স্যাভলন আর পেস্ট মিলিয়ে ওই জায়গায় লাগিয়ে দিবেন, সাথে সাথে বাচ্চার কান্নাটা একদম থেমে যাবে, মানে চুলকানি শেষ। মলম দিলেও কিন্তু এটা হয় না, একদম অসুখ মানে খুজলি পাঁচটা অ্যালার্জি সব ছেড়ে যাবে, যে কোনোই থাকলে, এটা পরীক্ষিত এই আর কি। তো অ্যালার্জিক প্রবলেমটা কিন্তু এখন সবারই হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে, অনেকে নাকি করোনা টিকা নেওয়ার কারণে হচ্ছে। এই যে কাকা দেখেন কি সুন্দর ঝাড় দিচ্ছে, এই যে কাকাকে যে দই দিলাম, যে বললাম, উনি এই যে নিচতলা খুব পরিষ্কার করে রাখেন এই কাকাটা, মানে উনি সব সময় উনি থাকলে নিচতলা পরিষ্কার, এখানে রাস্তার পাশে অনেক ধুলাবালি ময়লা জমে, তাই বলছিলাম যে কাকা আপনাকে একটু মানে ছবি তুলে রাখি, খুব ভালো মানুষ। তো যে কোনো কাজ সুন্দর বললে সাথে সাথে সেটা করে দেয়, এই আর কি। তো আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম পানি ছাড়া একদম কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে কম আছে, এটা আমি পছন্দ করি এই রান্নাটা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ। মানে আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু, আমি ইশরাত জাহান লিজু, আমাদের দুজন মানে আমরা কি বলবো মানে
আপনারা যদি আপনাদের সবার জন্যই অনেক অনেক দোয়া ভালোবাসা। আর আমরা মানে এভাবেই আর কি হ্যাঁ রান্না মানে পছন্দ করি এই আর কি। তো দেখেন আমার রান্নাটাও হয়ে গেল, আর মশলা দিয়ে দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো শেষে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবে।